সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ। সরকার দায়িত্ব নেওয়ার পর 180 দিনের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা কি কি কাজ সম্পূর্ণ করব আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে, এর মধ্যে 60 দিনের বেশি পার হয়েছে। খাল খনন কর্মসূচি সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেহেতু আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল, এবং দৃশ্যমান আমরা 180 দিনে এই খনন কর্মসূচি কতটুকু বাস্তবায়ন হবে এটি নিয়ে বিশদ আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। এর বাহিরে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। একনেকে মিটিং যেটি হবে, একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। কারণ এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ, এবং জনগুরুত্বপূর্ণ বিদায় আমরা আমাদের যে নির্বাচনী অঙ্গীকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রজেক্টটি নিয়ে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এই প্রজেক্টে আমাদের নর্থ বেঙ্গলের প্রায় 24টি জেলার জনসাধারণ খুব বেশি উপকৃত হবেন, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে এটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। শুধু ইরিগেশন না, সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রজেক্টটি, এই প্রকল্পটি সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল, মৎস্য চাষ এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি, এবং আমরা আশা করছি যে আমরা এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা, সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে চলছে, আরও বেশি স্টাডি করতে হবে, কারিগরি দিক সমীক্ষা সবকিছু বিবেচনা করে আমরা কি বেনিফিট নিয়ে, কি বেনিফিট দিয়ে ওই এলাকার মানুষকে, দেশবাসীকে আমরা সম্পৃক্ত করব, সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরেছি, আলোচনা করেছি। এতটুকু পর্যন্ত আজকে আমাদের আলোচনা ছিল।